কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কি দেখা যায়, যখনই একটি নির্দিষ্ট দল ক্ষমতায় আসে তখনই বিরোধী দল বা দ্বিতীয় তৃতীয় চতুর্থ দলগুলোর উপর নিজেদের রাজনৈতিক মতাদর্শ চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা দেখা যায় এবং এই রাজনৈতিক অস্থিতিশীলতার সবচেয়ে বেশি ভুক্তভোগী হয় দেশের সাধারণ জনগণ এবং দলগুলোর সাধারণ কর্মীরা। কিন্তু এই পরিস্থিতির জন্য কারা দায়ী? ক্ষমতাশীল দল যেমন দায়ী, একইভাবে এদেশের সাধারণ জনগণও দায়ী। কারণ আমাদের মধ্যে সবসময় একটা প্রবণতা দেখা যায় নিজেদের রাজনৈতিক মতাদর্শ অন্যদের উপর চাপিয়ে দেওয়ার। রাজনীতি মানে কি শুধু ক্ষমতার লড়াই, সংঘর্ষের বিভাজন? মোটেও না। রাজনীতির ভিতরে রয়েছে এক ধরনের সৌন্দর্যতা। রাজনৈতিক সৌন্দর্যতা তখনই জন্মে নেয় যখন একজন নেতা নিজের স্বার্থের বাইরে গিয়ে শুধুমাত্র সমাজ এবং রাষ্ট্রের কল্যাণের কথা চিন্তা করবে, এবং যেখানে ক্ষমতায় নেয় জনগণের কল্যাণই হবে সিদ্ধান্তের মূল লক্ষ্য। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কি দেখা যায়, যখনই একটি নির্দিষ্ট দল ক্ষমতায় আসে তখনই বিরোধী দল বা দ্বিতীয় তৃতীয় চতুর্থ দলগুলোর উপর নিজেদের রাজনৈতিক মতাদর্শ চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা দেখা যায়, যার ফলে দেশে গৃহযুদ্ধ এবং রাজনৈতিক অস্থিতিশীলতার জন্ম নেয়। এবং এই রাজনৈতিক অস্থিতিশীলতার সবচেয়ে বেশি ভুক্তভোগী হয় দেশের সাধারণ জনগণ এবং দলগুলোর সাধারণ কর্মীরা। গণতান্ত্রিক সিস্টেমের মূল উদ্দেশ্য হচ্ছে সকল মতাদর্শের মানুষকে এক টেবিলে বসে আলোচনা করার সুযোগ করে দেওয়া। কিন্তু বাংলাদেশে এই চিত্র দেখা খুবই কঠিন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা যদি চিন্তা করি, 2025 সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তখন শত মতাদর্শ এবং রাজনৈতিক পার্থক্য থাকলেও সকল দলগুলোর এক টেবিলে বসে আলোচনা করার দৃশ্য দেখা যায়। কিন্তু বাংলাদেশে কখনো কি এই দৃশ্য কল্পনা করা সম্ভব? কিন্তু এই পরিস্থিতির জন্য কারা দায়ী? ক্ষমতাশীল দল যেমন দায়ী, একইভাবে এদেশের সাধারণ জনগণও দায়ী। কারণ আমাদের মধ্যে সবসময় একটা প্রবণতা দেখা যায় নিজেদের রাজনৈতিক মতাদর্শ অন্যদের উপর চাপিয়ে দেওয়ার। কিন্তু গণতান্ত্রিক সিস্টেমের মূল উদ্দেশ্য হচ্ছে সকল মতাদর্শের মানুষকে নিজেদের মত প্রকাশের সুযোগ করে দেওয়া। আমরা যতদিন ওই পর্যায়ে পৌঁছাবো ততদিন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং শান্তি অর্জন ভাবেই হাস্যকর। বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করা ছাড়া কোনো রাষ্ট্রই দীর্ঘদিন টিকে থাকতে পারে না। জর্জ ওয়াশিংটনের বিখ্যাত উক্তি, দেশের সুখ ও সমৃদ্ধি নির্ভর করে রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসনের উপর। এবং আব্রাহাম লিঙ্কন বলেছেন, একটি বিভক্ত জাতি কখনো রাজনৈতিকভাবে স্থিতিশীল হতে পারে না। রাজনীতির সবচেয়ে সুন্দর দিক হচ্ছে ভিন্ন মতের প্রতি সম্মান। মতভেদ থাকতেই পারে, ঘৃণা থাকতে হবে যে এমন কোনো নিয়ম নেই। যে রাজনীতি মানুষকে মানুষ হিসেবে দেখে, সংখ্যা হিসেবে নয়, সেই রাজনীতি সুন্দর। রাজনৈতিক সৌন্দর্যতা মানে সবাই এক হতে হবে এটা না, বরং ভিন্ন মতের মাঝেও সবাই একসাথে এগিয়ে যাওয়ার সাহস হচ্ছে রাজনীতি। শেষ পর্যন্ত রাজনীতি তখনই সুন্দর হয় যখন ক্ষমতা মানুষের উপর না, মানুষের সেবায় থাকে। রাজনৈতিক সৌন্দর্যতা আসলে একটা সমাজের আয়না, যেখানে মানুষ প্রশ্ন করতে পারে এবং মানুষ আশা রাখতে পারে। শেষ কথা, রাজনৈতিক সৌন্দর্যতা কোনো দলীয় বিষয় না, এটা আসলে একটা মূল্যবোধ যেটা হারিয়ে গেলে ক্ষমতা থাকে কিন্তু রাষ্ট্র থাকে না। তাই দয়া করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, যেন ভবিষ্যতে যারা ক্ষমতা আসতে চলেছে তাদের কাছে আমার এই বার্তাটি পৌঁছায়।